হুজুররা আগায় গেলে বড় বড় বোতল চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে কিশোর গ্যাং চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে মদের বার চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেশ্যাখানার ব্যবসা চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে জোয়ার কারবারে চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে দুর্নীতির আখড়া করবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেগম পাড়া বানাবে কিভাবে? হুজুররা আগায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিভাবে? হুজুররা আগায় গেলে এই দুনিয়ার মধ্যে এত আকাম কুকাম করেও প্রতিবার তার বিস্তার পাবে কিভাবে? এই জন্য তারা চায় এমন কেউ আসুক যে তাদেরকে এগুলোর সুযোগ করে দেবে। জালেম হওয়াও যেমন হারাম, জালেমের সহযোগী হওয়াও সমান হারাম। নবী বলেছে যারা জালেমের সহযোগী হবে ওয়ানাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিন, ও আমার কেউ না আমি আর কেউ না। আমরা আবার জালেমের সহযোগী হওয়া বুঝি না, জালেমের সহযোগী আমরা আবার বুঝি না। কিভাবে? আগের একটা উদাহরণ দিয়ে আরেকটা বর্তমান দিয়ে বলি। আগের উদাহরণ হলো ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? তিনি যখন জেলের ভেতর বন্দী, প্রতিদিন তাকে বাদশার সামনে নিয়ে অনেকগুলো বেত্রাঘাত করা হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মায়ের খেতে খেতে পিঠের গোশতগুলো কিমার মতো হয়েছে। ওই সময় একদিন জেলের গার্ড, জেলে দারোয়ান থাকে না, কারারক্ষী বলে, জেল গার্ড তাকে গিয়ে বলছে, হুজুর আমি একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই। কি হাদিস? নবী বলেছেন যে জুলুম করে সে তো পাপী আছে, যে জুলুমের সহযোগিতা করে সেও আমার কেউ না আমি আর কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইহিল হাউজ। তো হে মহান ইমাম আমারে বলেন আমিও এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা? কারণ আমি আপনার জেলে ঢোকাই না, ঠিক আছে, কিন্তু আমি তো দেখে শুনে রাখছি, আপনি যাতে যেতে না পারেন এই দায়িত্ব তো আমি পালন করছি, তা আমি জালেমের সহযোগী হচ্ছে কিনা আমারে বলেন। ইমাম আহমদ বললেন, না তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেল গার্ডের মুখে হাসি ফুটলো, যাক বাবা বড় বাঁচা বেঁচে গিয়েছি, আর হুজুরের থেকেই ফতোয়া পেয়েছে আর কি চিন্তা। এরপর তিনি বললেন, আরে পাগল, জালেমের সহযোগী কাকে বলে বোঝো? জালেমের সহযোগী হলো যে জালেমকে খাবার রান্না করে দেয়, তার মাথা আঁচড়ে দেয়, তার জুতা এগিয়ে দেয়, তার কাপড়টা তার গায়ে চড়িয়ে দেয়, এগুলো হলো জালেমের সহযোগী। আরে বেটা তুই নিজেও একটা জালেম, ওই সরকার হলো বড় জালেম আর তুই হচ্ছিস ছোট জালেম, কিন্তু তুই জালেমের সহযোগী বইলা নিজের পাপড়ে হালকা করিস না, তুই নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? যে টুকটাক খেদমত করে আর কি, যেমন আমরা অনেকের ভোট দিয়ে খেদমত করি আর কি। 500 টাকা দিলেই তো পকেট থেকে বের হয়ে যায়, 1000 টাকা দিলেই তো বের হয়ে যায়। এই দেশে মানুষ সরকারের গালি দেয়, নেতাদের গালি দেয়, অথচ থুতু উপরে মারলে নিজের গায়ে কিন্তু এসে পড়ে, অন্য কোথাও পড়ার কথা না। এই দেশে ভালো নেতা কম আসে কেন? আমরা ভালো না বলে, কষ্ট নিয়ে না, আমরা ভালো না বলে বেনামাজি চায় না। এমন কেউ আসুন ওদেরকে আইন করে হলো নামাজি বানায় ছাড়বে। সবাই চায় আমার ধান্দা যাদের দিয়ে ভালো চলবে তারাই যাতে আসে, এজন্য কেউ চায় না হুজুররা অন্তত আগায় যাকে লাইন। হুজুররা আগায় গেলে বড় বড় বোতল চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে কিশোর গ্যাং চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে মদের বার চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেশ্যাখানার ব্যবসা চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে জোয়ার কারবারে চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে দুর্নীতির আখড়া করবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেগম পাড়া বানাবে কিভাবে? হুজুররা আগায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিভাবে? হুজুররা আগায় গেলে এই দুনিয়ার মধ্যে এত আকাম কুকাম করেও প্রতিবার তার বিস্তার পাবে কিভাবে? এই জন্য তারা চায় এমন কেউ আসুক যে তাদেরকে এগুলোর সুযোগ করে দেবে। আসে কিভাবে? আমাদের কারণেই তো আসে, আমরা তো এইটাই করি, তো এটা সহযোগিতা না? বলে না 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 ওনারা খারাপ, সব খেয়ে দিচ্ছে। তো ভাই তোর কারণেই খেতে পেরেছে, ও যদি জাহান্নামে যায় তুইও যাবি, সমস্যা নাই। কারণ দুনিয়াতে যেমন সহযোগিতা করেছিস ওইখানেও তো টুকটাক সহযোগিতা লাগবে, জাহান্নামে গেলেও খেদমত লাগবে না? আগুনে পূর্বে একটু আগায় টাগায় দেওয়া, একটু সার্ভিস টার্ভিস দেওয়া, সব জায়গায় তো সহযোগিতা লাগবে। তো দুনিয়াতে যে জালেমের সহযোগী ও জাহান্নামেও এক লগে ভাগে যুগে থাকবে, 10 মিলে করি কাজ হারি জিতে না হিলাজ। তো আসিয়া মুক্তি চাচ্ছে কেন? আল্লাহ আর চাই না ফেরাউনের সঙ্গে থাকতে, ওর ঘরে থাকলে আমি যে ওর বউ হিসাবে টুকটাক খেদমত লাগবে না? লাগে না মনে হয়? হুজুর বউরা আবার স্বামীদের খেদমত করে নাকি? অবাক হচ্ছেন নাকি আপনি? এই এলাকার মানুষ অবাক হওয়ার কথা না, ওইটা ঢাকা শহরে হলে চলে না। অনেকের চেহারা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কি বলে হুজুর বউ আবার স্বামীর খেদমত করে নাকি? কি আপনাদের কাছে এটা নতুন ব্যাপার নাকি? নাকি বলবেন হুজুর আমরা এই খেদমত করি না, কুল পাই না, আবার উল্টা খেদমতের বাস করেন কিভাবে? ঘরে থাকলে টুকটাক খেদমত লাগবে নাকি রাখবে না? তা আসিয়া বলছে, আল্লাহ আমি চাই না জালেমের কোনো খেদমত করতে, আমার নিয়ে নেন আপনার কাছে, ঘর বানায় দেন একটা আপনার কাছে। কি বুঝলাম আসিয়া তো দামি হয়েছে কিভাবে? কোরবানির কারণে। আর আরেকটা ব্যাখ্যা আমার আছে, এটা আমি বয়ান হিসাবে বলছি না, জাস্ট একটা মত হিসাবে, ওলামায়ে কেরাম শুধরে দিয়েন যদি কোনো ভুল নজরে পড়ে। সেটা হলো, এটা আমি কোনো কিতাবে পাই না, এজন্য এভাবে ভূমিকাটা দিয়ে বলছি আর কি। আসিয়া ফেরাউনের ঘরে থেকে সারা জীবন জালেমের সহযোগী হিসেবে থেকে শেষ জামানে এত পাকা ইমানদার হলো কিভাবে? আমরা দ্বীনের, ইসলামের, ইমানের, মসজিদের, মাদ্রাসার পরিবেশে থাইকাও অনেক সময় ইমান ঠিক থাকে না, কচুপাতার পানির মতো হয়ে যায়। আর সারা জীবন তাগুতের জালেমের ঘরে থাইকা ইমান তো পাকা হলো কেমনে বা ইমানদার হলো কেমনে? একটা চিন্তার বিষয় না? আমার কাছে মনে হয়, আমি আগেই বলেছি এটা আমি কোনো বইয়ে পাই নাই, এবং আমারটা যদি কোনো ভুল থাকে পর্যাপ্ত আলেম ওলামা আছেন, মাদ্রাসার মাহফিলগুলোতে এক সুবিধা, সেখানে পর্যাপ্ত আলেম ওলামা থাকেন এবং তারা যথেষ্ট এখানে কোনো ভুল হলে শুধরে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় আসিয়াকে আল্লাহ কবুল করেছেন খেদমতের বরকতে। বাংলায় একটা কথা বলে না, খেদমতে কি মেলে? শুনেছেন সবাই, খেদমতে খোদা মেলে। আসিয়া কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অনেক খেদমত করেছে ওই বাচ্চাকাল থেকে।
মেরেই তো ফেলতো ফেরাউন। ফেরাউনের হাত থেকে তাকে উদ্ধার করার চেষ্টাটাও তো আসিয়াই করেছে। মাইরো না লা তাকতুলু, মেরো না, আসা আইয়ান ফানা, আশা করা যায় আমাদের উপকারে আসবে। ঠিকই এসেছে, ঠিকই এসেছে, ঠিকই এসেছে। ফেরাউনের কাছে না আসলেও আল্লাহ কিন্তু খেদমতের বদৌলতে তার ঠিকই ঈমান দিয়ে দিয়েছে। তাহলে কোন সময় খেদমত করেছে? তখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি নবী হন নাই। 40 বছরের নবুয়ত পেয়েছেন আনুষ্ঠানিকভাবে শোয়েব আলাইহিস সালামের মেয়েরও বিয়ে করার অনেক পরে, যখন ফিরে আসছিলেন 10 বছর সেই মাদিয়ানে থাকার পরে। কত পরের কেচ্ছা, ওই সময় খেদমত করে নাই। খেদমত করেছে কবে? বাচ্চাকালে। বাচ্চাকালে ওই সময় কি সে জানে আগামীতে নবী হবে? জানে নাকি? জানে না, তারপরও খেদমত করেছে। এখান থেকে যদি এটা ভুল থেকে বইলা দিয়েন, এখান থেকে আমিও একটা মেসেজ বের করতে পারি। এই মাদ্রাসাগুলো থেকেও আল্লাহ চাইলে জামানার আবু হানিফা তৈরি হবে, জামানার বুখারী তৈরি হবে, জামানার সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হবে। আপনি তো জানেন না বড় হওয়ার পর কে কি হবে, কিন্তু বাচ্চাকালে এই যে খেদমত করছেন না দিল খুলে, এই যে খেদমত করছেন না দিল খুলে, যে যেভাবে পাচ্ছেন, আল্লাহ চাইলে আপনাদেরকেও তো আসিয়ার মতো পাক্কা ইমানদার বানায় দিতে পারেন। নবীরা পান নাই, নবীরা পেলে নবীর খেদমত করতেন, নবীর ওয়ারিসদের খেদমত, নবীর প্রতি মহব্বত থেকেই তো করছেন। সুতরাং দিল খুলে মন খুলে আরো বেশি থেকে বেশি খেদমত করার চেষ্টা করেন। তো কোরবানির সঙ্গে সম্পর্ক আছে কিনা? আছে। আমার সর্বশেষ কথা, আল্লাহ যদি আমাদেরও কোরবানির জন্য কবুল করেন, মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না, কোনো কষ্ট রাখবেন না। যেই সমস্ত আলেমরা জেল খেটে এসেছে, আমি একজনের এমন পাই নাই যে দিলে বড় কষ্ট, দিলে বড় যাতনা, আল্লাহ কেন জেল খাটাইলা। বরঞ্চ প্রত্যেকের থেকে কি শুনেছি জানেন? জীবনে সবচাইতে ভালো দিন কেটেছে সেখানে। এত তাহাজ্জুদ অন্য সময় হয় না, এত তেলাওয়াত অন্য সময় হয় না, এত নামাজে মনোযোগ অন্য সময় হয় না। বড় খুশি আল্লাহর উপরে। এজন্য সবাইকে জিজ্ঞেস করবেন কেমন ছিলেন জেলে, বলবো আলহামদুলিল্লাহ। দেখেন, আমার কথা সন্দেহ থাকলে জিজ্ঞেস করে দেখেন কেমন ছিল জেলে, আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম জীবনে সবচাইতে বেশি সুখে ছিলেন কবে? যেই কয়দিন ছিলেন আগুনের ভেতরে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এজন্য দিলে যাতনা রাখবেন না। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলে হবে ইনশাআল্লাহ। আর দ্বীনের জন্য যদি বেলালের মতো কুরবানি লাগে, সুমাইয়ার মতো কুরবানি লাগে, আম্মারের মতো কুরবানি লাগে, ইয়াসিরের মতো কুরবানি লাগে, সাহেবের মতো কুরবানি লাগে, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। যতদিন আছি, প্রাণ যেহেতু একটা, আল্লাহর জন্য কুরবানি দিতে কোনো ত্রুটি করব না। যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, বাতিলের সামনে আমাদের মাথা কিছুতেই নত হবে না।